এই ধরনের একটা প্রোগ্রাম করব এনার্জি অ্যাবাউট দ্য নাস। আমি আমারও শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের যে মেইন থিম সেটা হচ্ছে যে আনকাল্টিভেটেড সবজি। বাংলাদেশে সবজি কত হয়, যেমন ভেজিটেবলস 90 ভেজিটেবলস বাংলাদেশে হচ্ছে। এই আনকাল্টিভেটেড যে ক্রপসগুলো এইগুলা যদি অ্যানালাইসিস করছেন আপনারা, উপস্থাপককে অনেক ধন্যবাদ, যে অনেক ভালো ভালো তথ্য উনি দিয়েছেন, যে অ্যানালাইসিস করছেন যে এখানে এই পরিমাণ পুষ্টি আছে, এই পরিমাণ নিউট্রিশন আছে, এটা পুষ্টি নিশ্চয়তা বিধান করে, পুষ্টির অভাব দূর করে। তো এইগুলাকে যদি আমরা উন্নয়ন ঘটানোর জন্য আমরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে, এই গবেষণা প্রতিষ্ঠানগুলা যেমন আমরা নিজেরা হলো ইরাডিয়েশন টেকনোলজির মাধ্যমে, মানে গামা সোর্সের মাধ্যমে আমরা জাত উন্নয়ন করি। তাহলে এইগুলো যদি আমরা জার্ম প্লাজমগুলো কালেকশন করতে পারি, আমরা বিভিন্ন জার্ম প্লাজম যেগুলা আনকাল্টিভেটেড আছে, তো এই জার্ম প্লাজমগুলো কালেকশন করে যদি আমি মিউটেন্ট লাইন বা অ্যাডভান্স লাইন তৈরি করতে পারি, যে এরা যে অরিজিনাল প্যারেন্টস যে জাতগুলো আছে আনকাল্টিভেটেড যেগুলো আমরা করতেছি, এগুলার চেয়ে যদি পুষ্টিমান কিছুটা হলেও বাড়াতে পারি অথবা ফলন বৃদ্ধি করতে পারি, তাহলে তো আমাদের এই আনকাল্টিভেটেড ক্রপগুলা কাল্টিভেটেড ক্রপে রূপান্তরিত হবে। এই করে কিন্তু যখন এটা নগরায়ন হইতে থাকবে তখন কিন্তু কমতে থাকবে, এক সময় এই হেরিটেজ ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর পাওয়া যাবে না। সেই জন্য এটাকে রক্ষা করার জন্য আমাদের যে প্রকল্প আছে সেই প্রকল্পের বৃদ্ধি করা প্রয়োজন, এক্সটেনশন করা প্রয়োজন, যে এগুলা নিয়ে কাজ করার জন্য আমাদের এক্সটেনশন দরকার। হ্যাঁ, এই প্রকল্পটার এক্সটেনশন দরকার।